সেদিন সন্ধ্যায় আমরা পৌঁছে গেছিলাম হরিপুরের সবুজ সাথী রেস্টুরেন্টে। এবার চলো ভেতরে গিয়ে দেখা যাক এই রেস্টুরেন্টে ঠিক কি কি খাবার পাওয়া যাচ্ছে। আচ্ছা, তোমরা যারা হরিপুর নিউকেন্দা কিংবা খাসকেন্দাতে থাকো, তোমরা কি এই হরিপুরের সবুজ সাথী রেস্টুরেন্টে কোনোদিনও এসেছো? আর এখানকার খাবার তোমাদের কেমন লেগেছে? তবে আমি কিন্তু এই রেস্টুরেন্টটা ওপেন হবার পর কোনোদিনও আসিনি, এই প্রথমবার এলাম। তবে আমার বোনরা কিন্তু এখানে প্রায়ই এসে থাকে এবং কখনো সখনো এখানে বসেও খেয়ে নেয় বা কখনো সখনো খাবার প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে যাই। আমার বোনদের সাথে আমি পৌঁছে গেছিলাম সবুজ সাথী রেস্টুরেন্টে। আমি রয়েছি, আমার পাশে রয়েছে আমার বোনের ছেলে, তার পাশে রয়েছে আমার বোন, এইদিকে রয়েছে সোনাই। এখানে নাকি বিরিয়ানি দারুণ তৈরি করে, তাই আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। চলো কি কি অর্ডার করেছি ঝটপট বলে দিই। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন বিরিয়ানি এবং 3 প্লেট আলু বিরিয়ানি। আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে চিকেন ললিপপ 1 প্লেট। আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ভেজ চাউমিন। আর বিরিয়ানির দাম শুনলে তোমরা তো অবাক হয়ে যাবে। এত কম দামে এত সুন্দর টেস্টি করেছিল না বিরিয়ানিটা, যে কী বলবো তোমাদের। তোমরা যারা খেয়েছো তোমরা তো দাম জানবে, এবং তোমরা যারা খাওনি তাদের জন্য দামগুলো একটু বলে দিই। এখানে আলু বিরিয়ানিটার দাম নিয়েছে মাত্র ৮০ টাকা 1 প্লেট। আচ্ছা, তোমাদের ওইদিকে 1 প্লেট আলু বিরিয়ানির দাম কত নেয়? এবং চিকেন বিরিয়ানিটার দাম নিয়েছে ১২০ টাকা 1 প্লেটে। আচ্ছা, তোমাদের ওইদিকে 1 প্লেট চিকেন বিরিয়ানির দাম কত নেয়? আর তারপর নিয়েছি ভেজ চাউমিন, আর ভেজ চাউমিনটার দাম নিয়েছে মাত্র ৫০ টাকা 1 প্লেটে। আচ্ছা, তোমাদের ওইদিকে ভেজ চাউমিনের 1 প্লেটের দাম কত নেয়? 1 প্লেট চিকেন ললিপপের দাম নিয়েছে ১৮০ টাকা, ৬ পিস ছিল। আচ্ছা, তোমাদের ওখানে 1 প্লেট চিকেন ললিপপের দাম কত নেয় আর কয় পিস থাকে? আমি অর্ডার করেছিলাম আমার জন্য আলু বিরিয়ানি। আর আলু বিরিয়ানিটা খেতে সত্যিই ছিল অসাধারণ। তার সাথে দিয়েছে রায়তা এবং দিয়েছে কিছু স্যালাড। তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো বলো তো? আমার তো বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। এই যে এখন ভিডিওটাতে কথা দিচ্ছি, এখন দেখে নিয়ে মনে হচ্ছে যেন আবারও বিরিয়ানি খেয়ে আসি। এই রেস্টুরেন্টে খাবার দাবার সব কিছু ঠিক আছে, শুধু একটাই ঠিক নেই, সেটা হচ্ছে লাইটটাকে ওরা কিন্তু অফ করে রাখে। যখন ঢুকেছিলাম তখন লাইট অফ করা দেখে মুডটা খারাপ হয়ে গেছিলো। ওদেরকে বলেছিলাম লাইটটা চালু করে দাও, তো লাইটটা চালু করে দিয়েছিল, কিন্তু খাবার খেতে না খেতেই লাইটটাকে বন্ধ করে দিয়েছিল। ভিডিও করতে গেলে একটু লাইটের দরকার পড়ে, তোমরা তো দেখে বুঝতেই পারলে। যখন আমি খাবার খাচ্ছিলাম একটুখানি তখন কিন্তু লাইট ছিল, তাই ভিডিওটা ভালো এসেছিল। আবার যখন লাইটটা বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু ভিডিওটা মোটেই ভালো আসেনি। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো এবং বাড়ির জন্য বিরিয়ানি আর চিকেন ললিপপ প্যাকিং করে নিয়েছিলাম। আচ্ছা, তোমরা কি কেউ হরিপুর, খাসকেন্দা কিংবা নিউকেন্দা থেকে আমার ভিডিও দেখো? যদি দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তারপর গেছিলাম গুড়চিনি মিষ্টি দোকানে। এখানে কিছু মিষ্টি কেনার ছিল, তাই মিষ্টির দোকানে ঢুকে নিয়ে প্রথমেই আমি হাতটাকে ধুয়ে নিলাম, তার কারণ ওইগুলো ছিল আমিষ এবং আমিষ সাথে মিষ্টি নেওয়া যাবে না। তাই হাতটাকে ধুয়ে নিয়ে চলো তোমাদের দেখাই গুড়চিনি দোকানে কত রকম মিষ্টি রয়েছে। আচ্ছা, তোমরা কে কে গুড়চিনি দোকান থেকে মিষ্টি খেয়েছো বলো তো? আমার তো এই দোকানের মিষ্টি খেতে বেশ ভালো লাগে। অনেকেই আছে মিষ্টি খেতে বেশি পছন্দ করে থাকে, যেমন ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা অনেকগুলো করে মিষ্টি খেতে পারবে একবারেই। আচ্ছা, তোমরা কি এমন কেউ আছো যে মিষ্টি খেতে পছন্দ করো? বলো তো তোমরা একজনা কে কয়টা করে মিষ্টি খেতে পারবে? যদিও আমার মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ নয়। এবার এখান থেকে সোজা চলে যাবো আমাদের বাড়ি, আর আমাদের বাড়ি হচ্ছে নিউকেন্দা গ্রামে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।